হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নিট কেমিস্ট 180। আজকে আমাদের টপিক হচ্ছে সলিবিলিটি প্রোডাক্ট। আগের দিন আমরা পিএইচ ক্যালকুলেশন শিখেছিলাম। আমাদের পরের টপিক আছে সলিবিলিটি প্রোডাক্ট, যেটা ইকুইলিব্রিয়াম চ্যাপ্টার একটি মোস্ট ইম্পর্টেন্ট টপিক। আগামী 5 মে এনটিএ তোমাদের নিট 2024 এক্সাম অর্গানাইজ করতে চলেছে। তো সেই জন্য আমাদের হাতে আর এক মাসেরও কম সময় আছে। এই গোটা এক মাস জুড়ে আমরা কি করব, আমরা গোটা 11-12 এর কেমিস্ট্রি সিলেবাসটাকে ছোট ছোট টপিকে ভাগ করে ভিডিও আপলোড করব, যেখানে আমরা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আনসার করব এবং সেই সঙ্গে ডাউট ক্লিয়ার এবং কনসেপ্ট ক্লিয়ার করব। সেই সঙ্গে যদি কোনো শর্ট ট্রিক থাকে সেটার মাধ্যমে আমরা সলভ করব। এতে কি হবে, এতে আমাদের প্রিভিয়াস ইয়ারের সবকটি টপিকের কোশ্চেন ছোট ছোট আকারে সলভ হয়ে যাবে, সেই সঙ্গে সবকটি প্যাটার্নও সলভ হয়ে যাবে এবং আমাদের কনসেপ্ট বিল্ডিংটাও স্ট্রং হবে। তো চলো ভিডিওটি শুরু করছি, কিন্তু ভিডিওটি শুরু করার আগে যারা আমার চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে নোটিফিকেশন বেলটি প্রেস করে দাও, যাতে এরপরে আমি নিট 2024 ওরিয়েন্টেড যে সমস্ত ভিডিও আপলোড করব তোমরা যাতে সেখান থেকে দেখে তোমাদের কেমিস্ট্রিতে ভালো স্কোর করতে পারো। শুধু নিট 2024 নয়, 2025 বা 2026 এ যা দিতে চলেছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো, কারণ আগামী দিনে কেমিস্ট্রির সমস্ত ধরনের ডাউট ক্লিয়ার তোমরা এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো চলো ভিডিওটি শুরু করছি। আজকে আমাদের টপিক হচ্ছে সলিবিলিটি প্রোডাক্ট। এই যে কোশ্চেনটা, এই কোশ্চেনটা নিট 2019 এ এসেছিল। তো এখানে কোশ্চেন কি বলছে, পিএইচ অফ এ স্যাচুরেটেড সলিউশন অফ CaOH হোল 2 বলে দিয়েছে 9, অর্থাৎ CaOH হোল 2 সলিউশনটার পিএইচ বলা আছে 9, তাহলে তার সলিবিলিটি প্রোডাক্ট কত হবে আমাদের বার করতে হবে। তাহলে এবার আমরা কি করব, আমরা জানি আগের দিনই শিখেছিলাম পিএইচ প্লাস POH ইজ ইকুয়াল টু 14। তাহলে আমার এখানে পিএইচ কত আছে 9, তাহলে POH উইল বি 14 মাইনাস PH, তার মানে 14 মাইনাস 9 দ্যাট ইজ 5। তাহলে এই হলো আমাদের POH। এবার POH যখনই আমার 5 বেরিয়ে গেল, POH মানে কি, মাইনাস log টু দি বেস 10 কনসেন্ট্রেশন অফ OH মাইনাস ইকুয়াল টু আমার 5। তাহলে আমাদের OH মাইনাস এর কনসেন্ট্রেশন কত আসবে, লগারিদম করলে আমরা পাবো 10 টু দি পাওয়ার মাইনাস 5। তাহলে এই হলো আমার OH মাইনাস এর কনসেন্ট্রেশন। নেক্সট আমাদের ক্যালসিয়াম হাইড্রোক্সাইড সলিউশন দেওয়া আছে। তাহলে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড সলিউশন ভেঙে গিয়ে কি দেবে, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড ভেঙে গিয়ে দেবে Ca2+ আর দুটো OH মাইনাস। নাও OH মাইনাস এর কনসেন্ট্রেশন আমার দেওয়া আছে 10 টু দি পাওয়ার মাইনাস 5। তাহলে এটা যদি S হয় এটা আসবে 2S। তাহলে এটা যদি 10 টু দি পাওয়ার মাইনাস 5 হয়, যেটা আমার গিভেন, তাহলে এটা হবে আমার 10 টু দি পাওয়ার মাইনাস 5 ডিভাইডেড বাই 2। তাহলে সলিবিলিটি প্রোডাক্ট কি হবে, সলিউবিলিটি প্রোডাক্ট Ca2+ এর কনসেন্ট্রেশন ইনটু OH মাইনাস এর কনসেন্ট্রেশনের হোল স্কয়ার, যেহেতু আগে 2 আছে তাহলে Ca2+ এর কনসেন্ট্রেশন আমরা কত পেয়েছি, 10 টু দি পাওয়ার মাইনাস 5 ডিভাইড বাই 2 মাল্টিপ্লাইড বাই 10 টু দি পাওয়ার মাইনাস 5 এর হোল স্কয়ার। তাহলে এইটা করলে আমাদের কত আসবে, এইটা করলে আমাদের আসবে 10 টু দি মাইনাস 5 এর হোল কিউব, তাহলে 10 টু দি মাইনাস 15 একটা আমরা পাবো। আর বাইরে আমাদের হাফ থাকবে, হাফ মানে কত, 0.5। তাহলে আমাদের আনসার উইল বি 0.5 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 15। সো অপশন বি উইল বি দি কারেক্ট আনসার। তো এইভাবে কিন্তু আমরা সলিবিলিটি প্রোডাক্টের নিউমেরিক্যাল খুব সহজেই সলভ করতে পারবো। আমি আরেকটি নিউমেরিক্যাল তোমাদের করে দেখাচ্ছি। পরের কোশ্চেনটা নিট 2018 এ দেওয়া কোশ্চেন। দেখো কি বলছে, বলছে দা মোলার সলিবিলিটি অফ CaF2, অর্থাৎ CaF2 এর মোলার সলিবিলিটি বার করতে বলেছে, যেখানে Ksp এর ভ্যালু আমার গিভেন, যেখানে আমার দেওয়া আছে কি সলিউশন 0.1 মোলার NaF, অর্থাৎ CF2 সলিউশনটা CF2 আছে আমার 0.1 মোলার NaF সলিউশনে, সেখানে আমার মোলার সলিবিলিটি CF2 কি হবে। তাহলে আমরা কি করব, আমরা সিম্পল ভাঙবো। NaF কে যদি আমি ভাঙি তাহলে আমি পাই Na+ আর F-। এটা যদি হয় আমার, তাহলে আমার 0.1 মোলার NaF দেওয়া আছে, এটা পুরোপুরি যদি ভেঙে যায় তাহলে কি দেবে, 0.1 মোলার Na+ দেবে আর 0.1 মোলার F- দেবে। সিমিলারলি এবার যদি CF2 কে ভাঙি আমি, সেটা কি দেবে, Ca2+ দেবে আর 2F- দেবে। যদি সলিবিলিটি S ধরি তাহলে এটা হবে S, এটা হবে 2S। নাও F- এর টোটাল কনসেন্ট্রেশন কি দাঁড়াচ্ছে আমার, 2S প্লাস 0.1।
নাও এস ভেরি ভেরি স্মল হয়ে থাকে, তো সেক্ষেত্রে আমার এটা কি হবে, নিয়ার অ্যাবাউট 0.1 আমি ধরতে পারি। তাহলে আমি কেএসপি কি লিখবো, সলিবিলিটি প্রোডাক্ট Ca2 প্লাস ইন্টু এফ মাইনাস এর হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু দেওয়া আছে কত আমার 5.3 ইন্টু 10⁻⁻11, এই যে গিভেন। আর কেএসপি এখান থেকে পেলাম আমি Ca2 প্লাস ইন্টু এফ মাইনাস তার হোল স্কোয়ার পেয়ে গেলাম। নাও Ca2 প্লাস এর সলিবিলিটি কত এস, এফ মাইনাসে কত 0.1 এর হোল স্কোয়ার, তাহলে এখান থেকে ইজ ইকুয়াল টু কি পাবো আমি 5.3 ইন্টু 10⁻⁻11। এখান থেকে তাহলে আমি যদি পাই তাহলে এস কি পাবো 5.3 ইন্টু 10⁻⁻11 ডিভাইডেড বাই 0.1 ইন্টু 0.1। তাহলে এইটা ক্যালকুলেট করলে আমার দুটো 10 উপরে যাবে, দুটো 10 উপরে গেলে আমি পাবো 5.3 ইন্টু 10⁻⁹। সো অপশন সি উইল বি দা কারেক্ট আনসার। এইভাবে কিন্তু আমরা নিট প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সলিবিলিটি প্রোডাক্ট থেকে খুব সহজেই সলভ করতে পারবো। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট করে, ভালো লাগলে অবশ্যই লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, অ্যান্ড সাবস্ক্রাইব দ্য চ্যানেল। নমস্কার।